2-3 দিনের মধ্যে এই সত্যটা উদ্ঘাটন করতেই হবে, বিচার করতেই হবে। কারণ যদি প্রকৃত হত্যাকারীকে খুঁজে বাইর না করতে পারেন তাহলে দেখবেন যে কালকের আরেকটা ঘটনা ঘটবে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই, সঠিক বিচার দাবি করি। যে কোনো মানুষ আমরা দোষ ত্রুটির ঊর্ধ্বে না, তাই বলে কেউ কারোরে হত্যা করে ফেলবে, মারি ফেলাবে, মার্ডার করবে, এটা এই সমাজে হইতে পারে না। আমরা যারা রাজনীতি করি, আমাদের যারা রাজনৈতিক দলীয় নেতা কর্মীরা আছে, আমরা সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছি। আছেন আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, পরিবারের পাশে থাকেন, যা যা করার দরকার। আপনার সর্বপ্রথম হইল দাফনের কাজ, পোস্টমর্টম করবে পুলিশ, এরপরে দাফন করার জন্য যা ব্যবস্থা করার দরকার সব এই তুমি আসো, তোমাদেরকে একটা গাইড করো, সে অনুযায়ী জানাজা হইব, দাফন হইব। আমাদের সব লোকজন যেন স্বতঃস্ফূর্তভাবে এখানে জানাজা অংশগ্রহণ করে। আমরা এটার প্রকৃত বিচার দাবি করি। যেই এই ঘটনার সঙ্গে জড়িত, এটা পুলিশ আছেন, পুলিশের কর্মকর্তারা আছে, বড় বড় দায়িত্বশীল লোকেরা আসছে। কোনো হত্যাকাণ্ডই কোনো সমাধান না। এই চন্দ্রগঞ্জে এমনি প্রচুর রক্ত মাঠে, ময়দানে, রাস্তায়, বিভিন্ন জায়গায় পড়ে আছে। এই চন্দ্রগঞ্জে এমন কোনো ওয়ার্ড নাই যেখানে বিগত 17 বছর এখানে 2-4টা গুম খুন না হয়েছে, হত্যাকাণ্ড না হয়েছে। এখন আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ পালাইছে, তাদের ষড়যন্ত্র আছে। আবার এই যে প্রতিদিন যে হাঁটি হাঁটি বক্তৃতা দিই মাদক নিয়ে, যারা বিভিন্ন রকমের অপকর্মের সঙ্গে জড়িত, বিভিন্ন ধরনের ঘটনার সঙ্গে জড়িত, কে বা কারা এই ঘটনা ঘটাইছে প্রকৃত জিনিস তো এই মুহূর্তে বলা খুব মুশকিল। তবে যেই হোক, রাজনীতি করুক বা না করুক, এদের তো কোনো পরিচয় নাই। এদের পরিচয় একটাই, সন্ত্রাসী। এবং এত বড় সাহস করলো, যেখানে আমাদের প্রত্যেকটা জায়গায় নেতাকর্মীরা সরব, প্রত্যেকটা জায়গায় আমাদের নেতাকর্মীরা ভোট প্রক্রিয়ায় এখন ব্যস্ত, প্রত্যেকটা জায়গায় আমাদের দলের এবং সাধারণ মানুষ মানে একটা গ্রামে গঞ্জে স্বাভাবিক জীবনযাপন করবে এই প্রত্যাশা নিয়েই তো মানুষ এখন চন্দ্রগঞ্জ বাজার বলেন, দত্তপাড়া বলেন, আশেপাশের ইউনিয়নগুলোতে বলেন, এই পাঁচপাড়া বলেন, এই দেওপাড়া বলেন, এই লতিফপুরে বলেন, মোস্তফার দোকান বলেন, সব জায়গায় মানুষ সরব, স্বতঃস্ফূর্ত। এর মধ্যে এই ধরনের একটা থ্রেট, একটা হুমকি এবং একটা জীবনকে বিনাশ করে দেওয়া, মার্ডার করা, কত বড় ক্ষতি। এটা আমাদের এই পরিবারের শুধু ক্ষতি না, আমাদের পুরো সমাজের ক্ষতি। এটা সমাজের একটা বড় অবক্ষয়। এখান থেকে পুলিশ প্রশাসন আপনারা অত্যন্ত নিরপেক্ষতার সহিত এই তথ্য উদ্ঘাটন করবেন, কারা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত, কে কিভাবে উৎপাতি থাকতে পারে, কখন আসছে, কখন গেছে, ওই টাইমে কারা এই পথে চলাচল করছে, অথবা কোনো আছে কিনা, সিসিটিভির কোনো ফুটেজ আছে কিনা আশেপাশে, এখানে বলেন, ওইখানে বলেন, আশেপাশে বলেন, এগুলো দেখি প্রকৃত সন্ত্রাসী, প্রকৃত হত্যাকারীকে খুঁজে বাইর করতে হবে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই, সঠিক বিচার দাবি করি এবং মহান আল্লাহ তাআলার কাছে আমরা এতটুকু যে আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। তো সুতরাং পুলিশ প্রশাসন আছেন, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, এসপি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, এসপি সাহেব আসছেন না? তো এখন আপনি ওসি, আপনার সঙ্গে আপনাদের সিনিয়র অফিসাররা আছেন, সবাই মিলে আমি মনে করি 2-3 দিনের মধ্যে এই সত্যটা উদ্ঘাটন করতেই হবে, বিচার করতেই হবে। কারণ যদি এই তথ্য, এই প্রকৃত চিত্র তুলে বাইর না করতে পারেন, তথ্য উদ্ঘাটন না করতে পারেন, প্রকৃত হত্যাকারীকে খুঁজে বাইর না করতে পারেন, তাহলে দেখবেন যে কালকের আরেকটা ঘটনা ঘটবে।